ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপি হচ্ছে মিষ্টির দোকানের স্টাইলের নিরামিষ সিঙ্গারা। খুবই সস্তা, খুবই লোভনীয় একটি খাবার, খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করুন আর দেখতে থাকুন কিভাবে আমরা খুবই সহজে বাড়িতে নিরামিষ সিঙ্গারা তৈরি করতে পারি মিষ্টির দোকান স্টাইলে। এবার আমরা সিঙ্গারায় দেওয়ার মশলাটাকে তৈরি করে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু, আর তার আগে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলিকে একসাথে। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো করব আর সেদিকে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। হালকা করে গুঁড়ো করে নেবো বাদামগুলোকে, যেন আলুর মিশ্রণের সাথে ভালো করে মিশে যায়। নাড়তে থাকবো। এবার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা আলাদা পাত্রে এবার সরিয়ে নেব। এবার সিঙ্গারা তৈরি করার জন্য ময়দা মেখে নেব আমরা। তার জন্য আস্তে আস্তে দিয়ে দেবো একটা পাত্রে ময়দা, তারপর দিয়ে দেবো কালো জিরে, আর তেল। গুলোকে ভালো করে মেখে নেব। তারপর আস্তে আস্তে জল দিয়ে ভালো করে মেখে মিশ্রণটিকে তৈরি করব, একটা ডোয়ের আকার নেব। এবার আস্তে আস্তে জল দিতে থাকবো এবং ময়দাটা মাখতে থাকবো। এবার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে থেকে আমরা লেচি কাটবো এবং সিঙ্গারার মতন ত্রিকোণ আকার দিয়ে সিঙ্গারা তৈরি করা শুরু করব। এতে বেলা শুরু করব। এবার আমরা লেচিগুলো থেকে সেগুলোকে লুচির আকারে বেলে নেব। এবার এই প্রসেসটা আপনাদের খুব ভালো করে ফলো করতে হবে। এই যে বেলে নেওয়া লুচিটাকে আমরা এবার সমান করে দুই ভাগে কেটে নেব। দেখতে পাচ্ছেন দুটো ভাগ হয়ে গেছে।
এবার আমরা হাতের উপরে এইভাবে নেব, নিয়ে এই যে এই দুটি অংশ আছে এই দুটিকে এইভাবে একটাকে আরেকটার ওপর নিয়ে এসে মুড়ে দেব, যেন একটা ত্রিকোণের আকার নেয়। জল দিয়ে আমরা মুখগুলোকে মেলাবো যাতে খুলে না যায়। এদিকে জলটা দিয়ে নিলাম। এবার এই সাইডটাকে এর উপর খুব ভালো করে চেপে বসিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা অংশটির মধ্যে আমরা এবার আলুর করে রাখা পুরটাকে ভরে দেব। পুরটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভরতে হবে যেন গোটা স্পেসটা কভার করতে পারে। এবার ফাঁকা থাকা অংশটির একদিকেতে জল দেবো এইভাবে, আর অন্য দিকটাকে তার সাথে চেপে লাগিয়ে দেব, যাতে একটু ফাঁকা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে সিল করে দিতে হবে দুটো মুখকে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমাদেরকে রেডি করে নিতে হবে সিঙ্গারাটাকে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেব, আর তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে আমরা এই তেলেতে আগে থেকে করে রাখা সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। ভালো করে তেলের মধ্যে ফ্রাই করতে থাকবেন যতক্ষণ না দু পিঠ ভালো করে লালচে হয়ে মানে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন সিঙ্গারাগুলোকে। এবার দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে সিঙ্গারাগুলো। এবার আস্তে আস্তে আমরা তেল থেকে এগুলোকে তুলে নেব। এবার গরম গরম প্লেটে রেখে সার্ভ করুন চাটনি বা সসের সাথে নিরামিষ সিঙ্গারা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কিচেন ইউনিকর্ন চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। Dance with me. Back and forth.